আজকে আমাদের লাউ নিয়ে চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লাউ কচি কাঁচা। আর এই গরমের সিজনে কিন্তু লাউ খেতে খুবই ভালো, আর শরীরও ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকবে। লাউ ঠান্ডা জিনিস খেলে, গরমের দিন গরম গরম খেলে কিন্তু মনও গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। তো এই যে কলের জলে আমি কিন্তু লাউগুলোকে এরকম কুচি কুচি করে ধুয়ে কেটে নিয়েছি। আর কলের জলে কিন্তু টাইম কলের জলে আমি এরকমভাবে ধুয়ে নিলাম লাউটাকে। আমাদের টিউবওয়েলে জল বের হয় না, তাই আমি কলের জলেই সব কিছু ব্যবহার করি। এগুলো আপনাদেরকে দেখালাম। ওই হাঁড়ি পাতিলগুলোতে কিন্তু আমি জল ভরিয়ে রেখেছি। কলে আমাদের জল বের হয় না, তাই আমাদেরকে এই কলের টাইম কলের জলই ব্যবহার করতে হয়। তো এই যে আমাদের চুন্নমুন্নু মুরগি বাচ্চাগুলো চলে এসেছে খেতে, তাই ওদেরকে একটু আমি চাল দিয়ে দিলাম। ওদের এই যে দেখো, ওদের এই মুরগিটার বড় ওদের ভাগনা ভাগ্নি হয় এগুলো। ওদেরকেও আমি ওই মাসিটা এবার ওদেরকে ডেকে নিল, আয় 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 ভাগনা ভাগ্নিরা আসো, খেয়ে যাও, তোমরাও খেয়ে যাও, বাচ্চারা খেতে পেয়েছে তোমাদেরও। তো মুরগিকে আমার খাবার দেওয়া হয়ে গেল। তো এবারে আমি মশলাগুলো করে নেব। এই যে দেখতেই পাচ্ছ শিলবাটাতে আমি কিন্তু খোসা ছাড়াই না আদা আর রসুনের, এরকমভাবে মাছের মতো কিন্তু আমি কষলে কষলে ধুয়ে নিই। আর কি মশলা নিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। ওখানে দেখতে পাচ্ছ জিরা, ছোটো এই বড় এলাচ আর লং আর গোলমরিচ, ওগুলো কিন্তু আমি একসঙ্গে বেটে নেব। আর এদিকে আমরা কিন্তু গ্রামের লোক, আমরা 2 আখাতেই বেশি রান্না করি। আমিও রান্না করি 2 আখাতে বেশি। আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি প্রায় 2 আখাতেই বেশিরভাগই রান্না করে। তো আমিও এরকমভাবে রান্না করি, তাড়াতাড়িও হয় রান্নাটা। খুব কমের ভাগেই আমি রান্না করি 1 আখাতে। তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কিন্তু একটু পাঁপড় ভেজে নিলাম। শুধু লাউ ভাত তো খেতে ভালো লাগবে না, তাই কড়াইয়ে আমি পাঁপড় ভেজে নিলাম। আর এবারে লাউটা রান্নার পালা। এই যে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন দিয়ে আমি কিন্তু লাউটাকে ছেড়ে দিলাম। এবারে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়ে আমি কিন্তু ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে লাউটাকে। আর মশলাটা তো আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম কীরকমভাবে কী মশলা দিয়েছি। সবগুলোকে একসাথে বেটে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখো আমি লাউটাকে কি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এদিক ওদিক করে। একটু কমে গেল, এগুলো কিন্তু লাউ থেকে জল বেরিয়ে গেছে। লাউতে কিন্তু বেশি জল দিতে হয় না, কারণ লাউ থেকেই জল ছাড়ে অনেক। তো সেদ্ধ করে এবারে লাউটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবারে আমি হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি। এই যে দেখো লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের পথে। তো দেখো, এই যে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। লাউ এরকমভাবে পদ্ধতিতে রান্না করলে